মাম্মা, ও মাম্মা, মাম্মা, ও বাবা, ও বাবা, ও বাবা, টিপটা ওরকম করে দিয়েছো কেন? কি সুন্দর করে টুক পরিয়ে দিলাম, তুমি টুকটা ঘেটে দিয়েছো। হুম হুম, মাম্মাইশি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ বুধবার, এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালেই মামামের এই শীতের জামা কাপড়গুলো, মানে হালকা শীতে পরার জন্য হাতাওয়ালা যে জামা প্যান্টগুলো অনেক আছে, সেগুলো আমি ভালো করে ডেটল জলে ধুয়ে তারপরে আমি এখন ব্যালকানিতে মেলে দিয়েছি। আজকে খুব একটা রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি আসবে কিনা, হয়তো বৃষ্টি চলে আসবে যা লাগছে দেখে। তা মামামের জামা কাপড়গুলো দিয়ে দিলাম, কারণ এখন হালকা শীত পড়েছে, তো এখন ওকে এগুলোই পরাতে হবে, সেই কারণে। আর এবার লেগে পড়তে হবে সংসারের কাজে, ঘরের কাজে। তা ঘরের কাজ মানে প্রথমেই যেটা দিয়ে ঘুম থেকে উঠে শুরু হয় সেটা হলো বেড গোছানো। তা সেটাই আমি এখন করছি। এখন বেড গোছাতে হচ্ছে। এখন আমাদের নিজেদের কাঁথা চাদর গোছানো ছাড়াও এখন মাম্মামের জিনিস ওরই সব কিছু সারা খাট জুড়ে থাকে, কারণ ও তো রাতে যেন খুব একটা ভালোভাবে ঘুমায় না। তাই এই কেঁদে উঠছে, এই উঠছে, তারপরে ওকে বারবার ওর কাঁথা চেঞ্জ করা, এই করতে করতে না রাতে সারা বেডটাই ছড়িয়ে যায় ওর জিনিসপত্রে। তাই ওই বেডটা গোছাতে একটু আমার সময় লাগে এখন। আর আমার 3-4বার করে সারাদিনে বেড গোছাতে হয়। মা সকালবেলা উঠে মানে ওই 7টার দিকে মাম্মামকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই ঘরে রাখে ওকে একটু ফর্মুলা মিল্ক খাইয়ে দেয় ততক্ষণ সকালবেলাটা। তা আমি একটুখানি ঘুমাই, কারণ আমারও একটু ঘুমের দরকার, না ঘুমালে তো আমি নিজেই অসুস্থ হয়ে যাব। তাই 7টা থেকে ওই 9টা, কোনদিন 9:30 অবধি একটু আমি ঘুমিয়ে নিই। তার মাঝে মাঝে ওকে একটু আধটু করে মাম্মামকে খাওয়াতে হয়, তবে সকালে ও ঘুম থেকে উঠে একবার করে ফর্মুলা মিল্ক খায়, সেই কারণে আমি একটু ঘুমাতে পারি। আর দেখো, এখানে চলে এসেছি সকালের খাবার নিয়ে। সকালে আজকে খাবো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। তা মা বাপি রুটি খেয়েছে, আর সকালে মা আমাকে ভাতই দেয়, তাই আমি এখন ভাতই খাচ্ছি সকালে। তা চলো এবার একটু রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে এখন কি আছে, কি কাজ আছে। তাই এই যে রথিন এইমাত্র এসেছিলো, ওই যে মাছ নিয়ে এসছে, পমফ্রেট মাছ নিয়ে এসছে। আর এটার মধ্যে দেখছি, দাঁড়াও দাঁড়াও আসছি, এটার মধ্যে মাছ আছে। তো চলো মাছগুলো আগে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিই, আর মা রান্না করে নেবে আজকে। আমি এদিকটা গুছিয়ে রাখি, মা এসে রান্না করে দেবে, যা যা লাগবে মশলা টশলা সব গুছিয়ে রাখি। তা আজকে মাছ হবে, তা মা করবে রান্না, কি করবে আমি আর এর সাথে আর কি রান্না হবে আজকে আমি জানি না। তা দুপুরে যখন তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করব তখন জানতে পারবে, কারণ এখন রান্না বান্না তো মাই করে বেশি, আমি করি না, সেজন্য আমি অত জানতে পারি না। তাই আমি গুছিয়ে দেব, মানে মাছের যা যা লাগবে সব কিছু গুছিয়ে রেখে কমপ্লিট করে যাব। আর দুপুরে আমি একটা রেসিপি বানাবো, সেদিনকে দেখেছিলে তোপসে মাছ কিনেছিলাম, তা সেটা ফ্রিজেই রাখা রয়েছে, সেটা এখনও কিচ্ছু করা হয়নি। তাই ওটা ফ্রাই করব, তোপসে মাছটা ফ্রাই করব। ওটা এমনিতে কেউ ভালোবাসে না খেতে আমাদের বাড়িতে। তা দেখো, এখানে আমার সমস্ত মাছ ধোয়া হয়ে যাচ্ছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার মাছ ধুতে একটু সময় লাগে অনেকক্ষণ, কারণ অনেক নোংরা টোংরা থাকে, তো সেই জন্য দেখো 2 রকম মাছই আমি ধুয়ে নিয়েছি। আর পমফ্রেট মাছটা হবে সর্ষে বাটা দিয়ে, তাই আমি এখন সর্ষেটা রেডি করে রাখবো, বেটে টেটে রেডি করে রাখবো, মা এসে রান্না করবে। আর এই মাছটা, আর এই মাছটা আজকে হবে কি না জানি না, যদি হয় হবে, আর যদি না হয় তাহলে ফ্রিজে যাবে। মনে হয় হবে না, কারণ দুপুরে আমি একটা রেসিপি বানাবো ডালের সাথে খাওয়ার জন্য, তাই মানে না হওয়ার চান্স বেশি। তা চলো সর্ষে টর্ষেগুলো গুছিয়ে নিই, সব যা যা লাগবে মশলাপাতি রেডি করে নিই। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দাঁড়াও দেখো, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে এখন। চলো আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, অনেকদিন রান্নাবান্না করা হয় না, রেসিপিও শেয়ার করিনি। তো চলো, এই দেখো এখানে আছে তোপসে মাছ। এই তোপসে মাছটা আজকে আমি ফ্রাই করব। চলো করে আগে ম্যারিনেট করব। এই বাটিটায় আমি মাছটা নিয়ে নিই, তাহলে ম্যারিনেট করতে সুবিধা হবে। দেখো মাছটা নিয়ে নিয়েছি, এবার এতে আমি কি দেবো দেখো। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি এখানে একটু লেবু দিলাম, একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার পর এবার এখানে একটুখানি অল্প একটু
লবণ দিয়ে দেবো মাছটায়, একটুখানি লবণ দিলাম, আর দিলাম একটু হলুদ, সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতন দেবো। তারপর আবার সেকেন্ড ম্যারিনেশনে আবার দেবো, তাই এখন অল্প করে দিলাম। আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি শাহি গরম মশলা অল্প একটু। এবার আমি এই মাছটা ভালো করে মেখে নেব। সমস্ত মশলাটা দিয়ে আমি সব কিছু দিয়ে এটা মেখে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তারপর এটাকে রান্না করে পরে ভেজে নেবো, এসে 1 ঘন্টা পর এটাকে আমি ভেজে নেব। এটা ডালের সাথে ভালো লাগে, এমনি সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খুব ভালো, কিন্তু ডালের সাথেও অসাধারণ লাগে। ডালের সাথে গরম গরম তোপসে ফ্রাই দারুণ লাগে। তো দেখো মাছগুলো মাখিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তা মাছটা ফার্স্ট ম্যারিনেট করে আমি স্নান করতে গেছিলাম, তা স্নান করে চলে এসেছি। তা আরেকটু রাখলে ভালো হতো, কিন্তু অত টাইম নেই, তাই আমি বেশিক্ষণ রাখতে পারলাম না। তা আমি এই 8 ঘন্টা মতো রেখেছি, আর 8 ঘন্টা 1 ঘন্টা রাখলে ভালো হতো। তা যাই হোক, খাওয়ার টাইম হয়ে গেছে, তা আমি গরম গরম ভেজে নেব। আর দেখো সেকেন্ড ম্যারিনেটটা আমি কীভাবে করি দেখতে পাবো। তো এই দেখো এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, আর সাথে নেব একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হয়। আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, কারণ লবণটা মাছেও মাখানো আছে, তাই একটু বুঝে শুনে দেবো লবণটা। আর আর এক চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, তবে আমরা যেহেতু শুকনো লঙ্কাটা ইউজ করি না তাই দিচ্ছি না। আর একটু হলুদ দিলাম, আর এই যে সামান্য একটু কালো জিরে, অল্প একটু কালো জিরে দিলাম। আর দেবো একটুখানি গরম মশলা, অল্প একটু। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব জল দিয়ে। এটাকে আমি ভালোভাবে মেখে নেবো, একটা ব্যাটার তৈরি করে নেবো জল দিয়ে। জলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে, যাতে একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জলটা আমি দেবো। বেশি পাতলা যাতে না হয়, আবার একেবারে আঠো আঠো হলেও হবে না, একটা মিডিয়াম মতন আমি বানিয়ে নেব। তো দেখো ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, এই যে এরকম ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও না আবার বেশি আঠো আঠোও করা যাবে না। এই যে ঠিক এইরকম একটা ব্যাটার আমি করে নিয়েছি। এবার আমি তেলটা গরম করব, আর এটা কিছুক্ষণের জন্য 15 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিলাম, এটা সেট হওয়ার জন্য। এইভাবে সম্পূর্ণ ব্যাটারটা লাগিয়ে তা দেখো মাছটা আমার প্রায় ফ্রাইটা হয়ে গেছে, তা ফ্রাই হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব। তা দেখো এখানে তোপসে ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এইটা রতিনের জন্য তাড়াতাড়ি করে ভেজে দিলাম, এখনও বাকিগুলো ভাজবো, তো ওর ভাত দিয়ে দিয়েছি। তা আজকে লাঞ্চে কি আছে দেখে নাও। ভাত, এখানে আছে পটল ভাজা, পমফ্রেট মাছের ঝাল, আর আছে তোপসে ফ্রাই, আর এখানে আছে ডাল। গুড মর্নিং। ভাবছো তো যে দুপুরবেলা হঠাৎ খেয়ে দিয়ে আবার হঠাৎ করে মর্নিং কীভাবে হলো, কারণ কালকে দুপুরে খাওয়ার পর আর সারা রাত মামাকে ফোনটা জাস্ট টাচ করতে দেয়নি, তো ভিডিও তো অনেক দূর,
সেই জন্য আমি আর তোমাদের সামনে আসতে পারিনি, আর কোনো ভিডিও দিতে পারিনি। সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা এন্ড করবো বলে আসা, কারণ ভিডিও এন্ড করা হয়নি, আর এন্ডিংটা একটা পার্ট ব্লগিংয়ে, সেই কারণেই তো ভিডিওটা এন্ড করবো বলেই আসলাম। এখন অবধি ভিডিও এডিটিং হয়নি। আজকে তোমরা জানো 12টার মধ্যে আমি ভিডিও আপলোড করি, এখন বাজে সকাল 10:30, এখনও অবধি ভিডিও এডিট করিনি। এখন জানি না কখন এডিট করব, কখন কি করব কিছু জানি না। এখন মাম্মামকে নিয়েও থাকতে হবে, তার মধ্যে এডিট করা কতটা কি পারবো জানি না। চেষ্টা করবো 12টার মধ্যে ভিডিও আপলোড দেওয়ার। ঠিক আছে, চলো দেখা যাক। আজকের ভিডিওটা এতটাই, তো দেখতে থাকো, আবার আজকের ব্লগিংও স্টার্ট করতে হবে। বাই।